نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে দিয়ে মেহেরবানি করে যারা পারবেন আমার সাথে আল্লাহ তাআলার কালাম কাল কিয়ামতের ময়দানে আমার সুরের কণ্ঠে জান্নাতীরা যে সূরা শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সে মাজমাই মেহমান হিসেবে জন্য আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেন, বলেন আমিন। এই সূরাটিকে বলা হয় কোরআনের জাতীয় সঙ্গীত, সূরা আর রহমান। যারা পারবেন আমার সাথে একটু তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দিয়ে মুহাম্মদে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए. जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए. वो दिन सब कलमा पढ़ा, वो दिन सब कलमा पढ़ा, काफी मुसलमान हो गए. जग में जब आए मोहम्मद
इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए लिल्लाह तकबीर लिल्लाह तकबीर বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের অন্যতম জেলা বাগমারা থানা ও সরি রাজশাহী জেলার বাগমারা থানা থানা উপজেলা উপজেলা এত বড় কি থানা হয় জি বাংলাদেশে এত বড় থানা আছে কিনা আমার জানা নেই যাই হোক আল্লাহ তাআলা যেন একদিন জেলা হিসেবে মঞ্জুর করে নেন বাগমারা থানার মধুরপুর মোহনপুর ময়মন মানসিংহপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত কততম 17তম বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করেছেন এই কাবার মেহমান সম্পর্কে দুই একটি কথা না বললেই হয় না গোটা পৃথিবীর ভিতরে এক্সেপশনাল একটা জায়গা অন্যান্য ইবাদতগুলি সব জায়গাতে হয় একটি মাত্র ইবাদত কাবা তাওয়াফ করার ইবাদতটা পৃথিবীর আর কোথাও হয় না ওই জায়গাটার দাম এত বেশি যে বাংলাদেশে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করে যে সওয়াব হবে সেই কাবা শরীফের চত্বরে হেরেম শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে সে সওয়াব আল্লাহ তাআলা আমনামে দান করে দিবেন সুবহানাল্লাহ আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যারা সুবহানাল্লাহ বলেছে তোমার কোরআন সাক্ষী তাদের কাবা জিয়ারত করার তৌফিক দান করে দাও আমিন আল্লাহ যদি যেতে নাও পারে স্বপ্ন যোগে কাবা এবং তোমার নবীকে দেখার তৌফিক তুমি দান করে দাও আমিন সেই কাবার মেহমান জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী পরিচালক ভবানীপুর ক্লিনিক ভবানীগঞ্জ ক্লিনিক নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলাম বাগমারা শাখা আল্লাহ তার হায়াতে তৈয়বা সিহাতে খুলিয়া দান করুন জোরে বলেন আমিন জবান খুলে জোরে বলেন আমিন আমি তার বাড়িতে থাকার সুযোগ হয়েছে তার সাথে মেশার সুযোগ হয়েছে আমি একজন মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নই তবে আল্লাহর কালাম সাক্ষী রেখে আমি বলে গেলাম উত্তরবঙ্গে সর্বোচ্চ ভোট পেয়ে শুধু পাস করা নয় সর্বোচ্চ ভোট পেয়ে এমপি নির্বাচিত হবেন আল্লাহ করবেন ডক্টর আব্দুল বারী সাহেবকে ইনশাআল্লাহ আল্লাহ তোমার কাছে তোমার কোরআন আব্দুল বারী সাহেবকে আমি আমানত রেখে গেলাম দিনের দায়ী হিসাবে আল্লাহ পার্লামেন্টারিয়ান সদস্য হিসাবে আল্লাহ তুমি থেকে মঞ্জুর করে নাও আমিন জবান খুলে বলেন আমিন আমিন দেশ ও জাতির খেদমতের যে যোগ্যতা যে সুস্থতা আল্লাহ তুমি তাকে দান করো বলেন আমিন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন সাহেব সদস্য সচিব বাগমারা উপজেলা বিএনপি আল্লাহ পাক তার প্রতি রহম করুন বলি আমিন আমিন আল্লাহ পাক তাকে খেদমত করার তৌফিক দান করুন যোগ্যতা দান করুন বলি আমিন আমিন আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ ইসহাক আলী মহাপরিচালক টিএইচএস এক্সপোর্ট ট্রেনিং এন্ড কনসালটেন্সি ঢাকা মেহমান কি এসেছেন আল্লাহ তার প্রতি রহম করুন বলে আমিন বিশেষ অতিথি জনাব মাওলানা মোহাম্মদ মুফাজ্জল মোজাম্মেল হক চেয়ারম্যান 8 নম্বর কাছারি কোয়ালিপাড়া ইউনিয়ন পরিষদ আল্লাহ তার প্রতি রহম করুন বলে আমিন
বিশেষ অতিথিবৃন্দ, গনতে 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 হাত্তা মাতলাইল ফজর, কমপক্ষে ফজর পর্যন্ত হয়ে যাবে। একটি কথা আমি তাদের জন্য বলি, আল্লাহ এখানে লেখা আছে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? জবান খুলে কথা বলা রাখবে। কি মাহফিল? কোরআনের নামে, কোরআনের শব্দ যে জায়গায় লেখা আছে, এই জায়গাতে তাদের নাম যেহেতু উত্থিত হয়েছে, আল্লাহ জান্নাতীদের খাতা যখন লিস্টেড হবে, তোমার এই গোলামদের প্রত্যেকের নাম তুমি জান্নাতের লিস্টের মধ্যে কবুল করে নিও। জবানটা করে জোরে বলা দরকার নাই যে আমিন। আজকের মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান বাবাজিরা, ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিত মা বোনেরা ও মেয়েরা, বিশেষ করে আজকে মাহফিলের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই, বাংলাদেশের আলোচকদের মধ্যে অন্যতম, তিনি শারীরিকভাবে অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি, আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া সাহেব, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। আল্লাহ জনাব মাওলানা বজলুর রশিদ সাহেবকে আল্লাহ শেফায়ে কামিলা আজেলা সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ যুগোপযোগী আমাদের জন্য যে কথাগুলি একান্ত প্রয়োজন, আল্লাহ তাআলা মেহেরবানি করে সেই কথাগুলি তার জবান থেকে আল্লাহ বের করার তৌফিক দান করে দাও। জবানটা খুলে বলেন আমিন। আজকে মাহফিলে আমরা হাজির হতে পেরে মহান রবের দরবারে শুকরগুজার হয়ে জবান খুলে মহব্বতে জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আর একটু জোরে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের কাছে আজকে প্রথমে হেডলাইন হিসেবে কয়েকটা তথ্য দিচ্ছি, এই কারণে ওয়াল্লাহি লিল্লাহি। বাগমারাতে 11টা মাহফিল আছে আমার, কিন্তু আমার অভ্যাস, একটা বদ অভ্যাস, আমি আগে স্বীকার করছি। আমার ভাইজানকে বললাম যে আমি কথা বলতে শুরু করলে আনলিমিটেড টাইম, কখন 4 ঘন্টা হয়ে গেছে এটা আমার জানা হয় না, জানা থাকে না, যদিও এটা ঠিক না। কিন্তু যখনই আমার ব্রেনে কাজ করবে যে আমার পরে আরেকজন কথা বলবে, তখন আমার এলোমেলো হয়ে যায়। এই জন্য আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আল্লাহ পাক যেন আমার পঠিত আয়াতের উপরে যে কনফিডেন্স আছে, আল্লাহ যথাযথ এই কথাগুলি তার গোলামের জবান থেকে যেন বের করে নেন, বলেন আমিন। এক নম্বর বিষয়, আমরা যে কথাগুলি শুনতে এসেছি, এই বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত সমস্ত কথাগুলি কার? একটা বান্দা জবান খুলে বসে থাকবেন না, উচ্চারণ করবেন, সব রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে। মা বোনেরা আসতে বলবেন, ভাইরা আমার বাচ্চারা জোরে বলবেন, কোরআনের সমস্ত কথাগুলি কার? আল্লাহর কথার চাইতে অথেন্টিক কথা, আল্লাহর কথার চাইতে সঠিক কথা পৃথিবীর জমিনে কেউ কখনো কি বলতে পেরেছে? বলা কি সম্ভব? 2 নাম্বার, এই কথাগুলি কেউ যদি একটা ইচ্ছাকৃত ভাবে একটা অক্ষর অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে? আমি যেমনটি কামনা করছি, যেমনটি আমি রেজাল্ট ফিডব্যাক পাচ্ছি না, একটা অক্ষর অস্বীকার করলে কি ঈমান থাকবে? থাকবে না। একটা অক্ষর অস্বীকার করার কারণে যদি ঈমান হারা হয়ে যায়, তাহলে কোন ব্যক্তি দলের সেকেন্ড ইন কমান্ড বাংলাদেশ যার কাছে ভরসা করে, সে একজন ব্যক্তিত্ব এমন কথা তিনি বলেছিলেন,
যে আমরা শরিয়া মানি না, আমরা শরীয়ত মানি না। যারা শরিয়া মানে না, আপনারা মুসলমানের রক্ত শরীরের ভিতরে যদি থাকে, এতটুকু কথা জানতে চাই, যে ব্যক্তি ওপেন সে ঘোষণা করে শরিয়া মানি না, আপনারা বলুন সে মুসলমান থাকতে পারে কিনা? জাস্ট এক্সাম্পল। অনেকে বেত্রাজ হচ্ছেন, বুঝতে পারছি আমি। মন খারাপ করছেন, খারাপ করছেন। এই কথাটা বলছি, এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যেমনটি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সম্পর্কে বলেছেন, নবীজি নিজে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী রাসূল আসবে না। আল্লাহ পাক বলছেন এইভাবে, খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। এই শব্দের ভিতরে 9টা অক্ষর আছে। কয়টা? একটু জোরে বলেন। এই 9টি অক্ষর অস্বীকার করার কারণে যারা অস্বীকার করে তারা হলো কাদিয়ানী। তারা কি? কাদিয়ানীরা সব কথা বিশ্বাস করে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আখেরি নবী মানে না। এবার মুসলমান হিসেবে ঘোষণা করুন, আল্লাহ রেকর্ড করছেন, এই কথার কারণে আপনি জান্নাত যেতে পারেন। কাদিয়ানীরা বিশ্বনবীকে শেষ নবী অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? জবান খুলে বলুন, কাদিয়ানীরা কাফের না মুসলমান? 100% কাফের। কারণ তাওহীদ মানা যেমন ফরজ, রিসালাত মানা সুন্নাত না মুস্তাহাব? এটাও ফরজ। কেউ যদি তাওহীদ মানে রিসালাতকে অস্বীকার করে, সে ব্যক্তি কখনো মুসলমান থাকতে পারে না। পারে? কথা বলেন না বাইরে, ছেলে বাইরে পারে না। তাহলে 9টা অক্ষর অস্বীকার করার কারণে তারা যদি কাফের হয়ে যায়। আমার এই ময়দানে অনেকগুলি মানুষ আছেন, মাইন্ড করবেন না, তাহাজ্জুদ গুজার আছেন, হজ করেছেন, যাকাত দেন, ইসলামের খেদমত করেন, বড় বড় জুব্বা পাঞ্জাবি পরেন, তাহাজ্জুদ ছাড়েন না, কিন্তু দুনিয়ার সব মানেন, একটা আয়াতকে আপনি মানেন না। আলা লাহুল খালকু ওয়াল আমর। একটা বার জবান খুলে বলুন তো সবাই মুসলমান হিসেবে, আকাশটা কার? জমিন কার? আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। পৃথিবীর সব মানে, কিন্তু শরীয়ত মানে না। পৃথিবীর সব মানে, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এটা তারা মানে না। তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না, হজ করে কোনো লাভ হবে না। ছেড়ে বসা লোকেরা কথাও বলে না, মাথাও নাড়ায় না। আমি কি মিথ্যা বলছি নাকি? আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া সত্যবেকে যেমন ফরজ, যদি সম্পদ থাকে হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে। 100% আল্লাহ পাক বান্দার জন্য তা ফরজ করে দিয়েছে। এ কথা ঠিক কি না? ঠিক। জোরে বলেন না, ঠিক কি না? ঠিক। আমার ভাইরা, অন্তত পারেন আর না পারেন, কোরআনে কারীমের ভিতরে সূরাগুলিকে 2 ভাগে ভাগ করা হলো, মাক্কি আর মাদানী। আয়াতগুলোকে 2 ভাগে ভাগ করা হলো। আমার ভাইরা, মুতাসাবিহাত আর মুহকামাত। মুতাসাবিহাত হলো ঐতিহাসিক সমস্ত ঘটনাবলী, ঘটনা নিয়ে আলোচনা করেছে, ঘটনা বহুল আলোচনা আয়াত। বনী ইসরাঈলের ঘটনাবলী আয়াত। কিন্তু আয়াতে মুহকামাত, হুকুম সংক্রান্ত আয়াত, প্রত্যেকটা মদিনাতে আল্লাহ পাক নাযিল করলেন। একটা না, দুটা না,
কোরআন শরীফে আইনের আয়াত আল্লাহ তাআলা দান করেছেন 500টা আয়াত। একবার জোরে বলুন, আইনের আয়াত কয়টা? সবাই বলেন। ইমাম আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই 500টা আয়াতের এক নয় দুই নয় 90,000 আইন তারা বের করেছেন। আমি বলতে চাই, আমার ভাইরা নামাজ পড়লেন, যাকাত দিলেন, হজ করলেন, সব করলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, একটা কোরআন আইন বাস্তবায়ন হোক, এই প্রচেষ্টা যদি না করে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি কতটুকু পারবেন এটা বড় কথা নয়, আপনাকে ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়ত থাকতে হবে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা হয়। ঠিক না ঠিক? জাস্ট এক্সাম্পল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যখন ছিলেন, পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, যখন তিনি আগুনের ভিতরে ছিলেন, চিৎকার করে বলা লাগবে কয়দিন ছিলেন? 40 দিন। মাশাআল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কয়দিন ছিলেন? 40 দিন। দুইজন নবী জীবিত ছিলেন না মৃত ছিলেন? জীবিত থাকলে খাবার প্রয়োজন আছে না নাই? দুনিয়ার কোন নেতা দিয়েছিল? মা বাপ দিয়েছিল? নবীরা দিয়েছিল? জমিনের উপরে, জমিনের তলদেশে, সমুদ্রের তলদেশে যতগুলি জানদা প্রাণী আছে, সমস্ত জীবিত প্রাণীর রিজিকের ভান্ডার কার হাতে? ইউনূস আলাইহিস সালামকে খাবার দিয়েছিলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে, কেনানের কুয়ার মধ্যে খাবার দিয়েছিলেন কে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে আগুনের ভিতরে খাবার দিয়েছিলেন কে? যখন আগুনের ভিতরে তিনি অবস্থান করছেন, আমার ভাইরা, সেদিন ছিল 22শে মুহররম। 22শে মুহররম বাবেল শহর থেকে লক্ষ লক্ষ কোলা ব্যাঙ চিনেন কিনা? দ্রুত লাফাতে পারে। এই কোলা ব্যাঙগুলি চল্লিশ চতুর্দিক ঘিরে ফেললো। আল্লাহর খলিলের কাছে অনুমতি চাইল। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাইদি কুতুব রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন, এই ব্যাঙগুলি যখন আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন, আল্লাহর খলিল এতটুকু বললেন, তোমাদের কতটুকু ক্ষমতা আছে, কি দিয়ে আগুনগুলাকে নিভাবা? তারা বলল, আগুন নিভাবার মতো আমাদের তেমন যোগ্যতা নাই, আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের পেটের মধ্যে আমার মালিক আমার আল্লাহ তারা অল্প কয়েক ফোঁটা পেশাব দিয়েছেন। আল্লাহর হুকুমে লক্ষ লক্ষ কোলা ব্যাঙগুলি এট এ টাইম এই নমরুদের দেওয়া আগুনের মধ্যে যদি আমরা পেশাব নিক্ষেপ করে দেই, আল্লাহ তাআলা আগুনকে নিস্তব্ধ করে দিবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর খলিল তাকে অনুমতি দিলেন, তাদেরকে অনুমতি দিলেন না, তারা ফিরে গেল। কিন্তু তাদের এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগে গেল, 10টা প্রাণীকে, কুকুর সহ, আমার ভাইরা, আসহাবে কাহফের কুকুর সহ 10টা প্রাণীকে আল্লাহ তাআলা জান্নাতি দুনিয়াতে ঘোষণা করেছেন। তার ভিতরে ওই ব্যাঙগুলা হলো জান্নাতি। আরেকটা বার জোরে বলেন মারহাবা, চিৎকার করে বলে মারহাবা। তারা তো আগুন নিভাতে পারলো না, কিন্তু আল্লাহ পাক বুঝাতে চাইলেন, নিভাক আর না নিভাক, তারা ছিল নবীর পক্ষে। যারা নবীর পক্ষে 100% তারা আল্লাহর পক্ষে। যারাই নবীর পক্ষে তারাই কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমার ভাইরা, নবীর পক্ষে থাকার কারণে আল্লাহ পাক ওদেরকে জান্নাতি ঘোষণা করে দিলেন। অথচ অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা মানুষ যখন ইন্তেকাল করেন, মারা যান,
ওই মানুষগুলাকে যখন আমরা কবরে রাখি তখন একটা দোয়া পড়ে থাকি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলি কি বলি না ভাইরা? জোরে বলেন না, বলি কি বলি না? এটার অর্থটা কি? অর্থ হচ্ছে আল্লাহর নামে রসুলের দলভুক্ত করে গেলাম। এ কথা বলি না আমরা? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। এখন যে ব্যক্তি বাংলার জমিনে ঘোষণা করলে আমরা শরিয়া মানি না, এই ননসেন্সকে যখন বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার আল্লাহ রাসূল শব্দটা বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার আল্লাহ রাসূলের কি ঠাকা পড়ে গেছে তোমরা মত নাস্তিককে তিনি দলভুক্ত করবেন? যদি রাসূলের দলভুক্ত হতে হয়, কবরে যদি তার অ্যাকসেপ্টেড নিতে হয়, তাহলে মরার পরে নয়, জান দিয়া, মাল দিয়া, জীবন দিয়া, সম্পদ দিয়া, এই দুনিয়াতে জিন্দা অবস্থাতে আল্লাহ রাসূলের দলভুক্ত হতে হবে। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এমনকি আল্লাহ পাকের কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য, রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য, এই কোরআনের পক্ষে আমরা কারা কারা থাকতে রাজি আছি? হাত তুলে আমরা আল্লাহকে দেখাই। কালেকশন করার কথা বলছেন, কথার ফাঁকের মধ্যে সুযোগ হয় তাহলে পরিবেশ তৈরি করি। জি জি জি, সেটা 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 আপনারা ওকে। আচ্ছা, এখানে সরাসরি পুরো বাতাসের ব্যবস্থা নাই করা? একটু বাতাস বাতাস লাগে না? খুব ঘেমে যাচ্ছে। একটু পিছনে একটু মেহরবানি করে। আমি আবার বুঝাতে যাচ্ছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? মন খারাপ করছেন? মাশাআল্লাহ। আমার কথা আপনি যতদিন শুনবেন, আমার তেমন কোনো এলেম নাই, আমার কোনো এলেম নাই, তাফসীর করবেন আমার বড় হুজুর, কিন্তু যে সামান্য কনসেপ্ট এই কথা বলবো আমি, আমার কোনো কেসা কাহিনী বলার অভ্যাস কখনো ছিল না। এটা জায়েজ আছে, কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট, ধন্যবাদ। কিন্তু কোরআন থেকে নির্যাস বিনা আমাদেরকে নিতে হবে। এই কোরআন সম্পর্কে আমার রাসূল কত সুন্দর কথা বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন তোমরা দেখছো, এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষের সাক্ষী হবে। ঠিক কিনা? ঠিক। আলী বললাম একটু সাক্ষী দেন আমাকে, ঠিক না? ঠিক। কোরআন যদি পক্ষে সুপারিশ করে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত চলে যাবে। আর কোরআন যদি বিপক্ষে সুপারিশ করে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান্নাম চলে যাবে। আমরা জান্নাত যেতে চাই? আমরা কি জান্নাত যেতে চাই? আল্লাহকে হাতটা তুলে দেখেন, কারা কারা কোরআনের সুপারিশে জান্নাত যেতে চাই? জোরে বলেন লিল্লাহি তাকবীর। প্রচন্ড জোরে লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, দ্বীনি প্রতিষ্ঠান যেখানে আমরা আছি সেখানে, দান সদকা যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলছেন আর রহমান। আমি আগে বলেছি, আমি সঠিকভাবে মনের মতো করে আমি তাফসীর করতে আজকে পারবো না। আর রহমান সূরাটার নামই হচ্ছে আর রহমান। আল্লাহ পাক পৃথিবীবাসীর প্রতি যত দয়া করেছেন, আল্লাহ বলছেন যে সবচেয়ে বড় দয়া করেছে আমি কোরআন দিয়ে। যেটা বলো না, কি দিয়া? মা বোনেরা, আমি বুঝতে পারছি আপনারা আটাশাটো হয়ে বসে আছেন। মা, আপনাদের সম্মান অনেক বেশি। আপনাদের সম্মান স্বর্ণের চাইতে, ডায়মন্ডের চাইতে,
সবের চাইতে আপনাদের সম্মান বেশি। আল্লাহ রাসূল বলছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাতুস সালিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবকিছু সম্পদ, আর সবচেয়ে বেশি দামি সম্পদ হচ্ছে সতী সাধ্যী নারী। সুবহানাল্লাহ বলেন। মায়েরা, আমি একজন মুসাফির, আমি যে আলেম বলতে পারছি না, আপনাদের এলাকায় এসেছি, আমার কথা শুনবেন, আমি বিশ্বাস করি। আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন, হাস্যোজ্জ্বল অবস্থাতে ময়দান মাতিয়ে রাখবেন আমার বড় ভাই বজলুর রশিদ সাহেব। আপনারা একটু মেহেরবানি করে, মা বোনরা অনেকে জায়গা পাচ্ছে না বসার, আপনারা একটু মেহেরবানি করে সামনে আগায় আগায় বসুন, একটু মেহেরবানি আগায় বসুন। আল্লাহ তৌফিক দিন বলি আমিন, জবাব করে বলি আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা যদি বলতেন আর রাহিম আল্লামাল কোরআন, আস-সাত্তার আল্লামাল কোরআন, আল গাফফার আল্লামাল কোরআন, এগুলি সব তো আল্লাহ পাকের গুণবাচক নাম, ঠিক না বেঠিক? কিন্তু তিনি বললেন না, আর রাহিম আল্লামাল কোরআন বললেন না, আস-সাত্তার আল্লামাল কোরআন বললেন না, তিনি আল গাফফার আল্লামাল কোরআন বললেন না, তিনি বললেন আর রাহমানু আল্লামাল কোরআন। রহমান নাম দিলেন কেন? আর রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরা। রহমান দয়ায় পরিপূর্ণ, এই দয়াটা শুধু দুনিয়াতে না, আর দুনিয়া ওয়াল আখিরা। রাহিম হচ্ছে আর রাহমান, আর রাহিম ওয়াল আখিরা। রাহিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক আখিরাতে কিছু জন্য মুমিনদের জন্য এই শব্দটা কাজে আসবে। কিন্তু আর রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরা, রহমান শব্দ দ্বারা দুনিয়াতে এবং আখিরাতে সমান পরিমাণে কাজে আসবে। জাস্ট এক্সাম্পল, একবারে মুচি থেকে প্রেসিডেন্ট পর্যন্ত 1 সেকেন্ড আপনি বাঁচতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার প্রতি দয়া না করবেন, ঠিক না বেঠিক? আল্লাহর দয়া ছাড়া আমরা 1টা সেকেন্ড বাঁচতে পারবো না। ঠিক কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার রাসূল ডাইরেক্ট তার কলিজার টুকরা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দিল, সে যেন আমি নবীকে কষ্ট দিল। কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। এই ফাতেমাকে একদিন ডাকলেন, আর নবী বললেন, ফাতেমা রে, আমি তোমার বাবা, আমার তুমি মেয়ে, কিন্তু কবর থেকে কিয়ামত পর্যন্ত আশা করিও না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বাবা, এই চিন্তা করে তুমি জান্নাত যাবা, এই চিন্তা তুমি করিও না। আমলের উপরে জান্নাত হবে, আমলের উপরে। কিসের উপরে? আমলের উপরে। আমল ভালো, জান্নাত যাবা, আমল খারাপ, জাহান্নাম যাবা। আবার বাইরে, এজন্য কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার আমল দ্বারা অবশ্যই জান্নাত যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমরা না পাই। আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব, ঠিক না ঠিক? যদি বলেন না ঠিক না ঠিক? সিরাত ইবনে হিসাম একটা গ্রন্থ আছে, সিরাত ইবনে হিসাম। এই কিতাবে 54 পৃষ্ঠাে লেখা আছে, এগুলো একজন ব্যক্তি আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ আমি তোমার দয়া নিব না, আমার আমল দিয়ে জান্নাত যাব, আমল দিয়ে জান্নাত যাব। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা তার জিন্দেগীর সমস্ত আমলগুলি এক পাল্লায় করো, আর যত নিয়ামত তাকে আমি দান করেছি তার মধ্যে একটা চোখ, কত বড় নিয়ামত, যার চোখ নাই ওই ব্যক্তি জানে, আর একটা চোখকে খুলে নিয়ে আর এক পাল্লায় করো। দেখা গেল একটা চোখ যত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, গোটা পৃথিবীর সারা জীবনের আমলের চাইতে একটা চোখের মূল্য অনেক অনেক গুণ বেশি, ঠিক না কথা? সিজদায় পড়ে কান্না শুরু করলো, আল্লাহ ভুল করেছি, ক্ষমা চাই তোমার দরবারে, তোমার দরবারে ক্ষমা চাই। শুধু সাধারণ মানুষ তো দূরের কথা, জান্নাতের চাবি যার হাতে আল্লাহ পাক উঠাই দিবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আরশে কুরসির দিকে যখন আল্লাহ পাক আসীন হবেন, আল্লাহ পাক
আল্লাহর সামনে দিকে যখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যখন ডাক দিবেন, ডাক দেওয়ার সময় আল্লাহ নবী এক ধাপ আগাবেন আর এক ধাপ পাছাবেন, এক ধাপ আগাবেন আর এক ধাপ পাছিয়ে যাবেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে পড়ে তিনি আল্লাহর দরবারে কাঁদবেন আর বলবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। একটা বার জোরে করে বলেন তো আমার সাথে, আল্লাহুম্মা। সবাই বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী বলেছেন তওবার ব্যাপারে এবং এই দুআটার ব্যাপারে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 5 বার করে 3 থেকে 5 বার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই তওবাটা যদি 3 বার অথবা 5 বার যদি সকাল বিকাল করে পাঠ করে, নবীজি বললেন সমুদ্রের পানির চাইতে যদি, সমুদ্রের ফেনার চাইতে যদি বেশি সগীরা গুনাহ থাকে, এই ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, যে ব্যক্তি সকাল সন্ধ্যা নামাজি মানুষ, হালাল খাওয়া মানুষ, যে ব্যক্তি বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়া যে ব্যক্তি পাঠ করবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবে। আল্লাহ এই দোয়ার উপর আমল করার তৌফিক আমাদের দান করুন, বলেন আমিন। জবানটা খুলে বলেন না আমিন। আমি বলছি না সেদিন কিয়ামতের ময়দানে কোরআন সম্পর্কে, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত যখন অর্ডার হয়ে যাবে। আমার দিকে তাকান, এর দিকে তাকান, যারা কোরআনের কারণে, কোন আমলের কারণে কে জান্নাত পাবে কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? কেউ নামাজের কারণে পাবেন, কেউ হজের কারণে পাবেন, কেউ যাকাতের কারণে পাবেন, কেউ এই জমিনে হক আদায় করেছেন পাবেন, স্ত্রী সাক্ষীর কারণে পাবেন, অনেককে অনেক কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। কিন্তু কোরআন পক্ষে সুপারিশ করেছে, এই কারণে যদি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করেন, এখানে একটা আইডেন্টি কার্ড ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আইডেন্টি কার্ড, এই আইডেন্টি কার্ডটা থাকবে স্বর্ণের আর মধ্যখান থাকবে সবুজ রঙের। মধ্যখানে একটা শব্দ লেখা থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। একটা বার চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এই কার্ডটা যা থাকবে, ফেরেশতারা আহলান সাহলান জানিয়ে জান্নাত যতগুলি আছে এর মধ্যে একটা জান্নাতের দরজার নাম হচ্ছে জান্নাতুন নাঈম। নাঈম দরজার সামনে যখন তাকে নিয়ে যাওয়া হবে, এই নাঈম দরজার সামনের ভিতরে অংশে এমন একজন হুরকে আল্লাহ পাক দাঁড় করে রাখবেন, যে হুরটাকে কোনো ফেরেশতারা কখনো দেখে নাই, কোনো নবীও কখনো দেখে নাই, কোনো হুরেরাও দেখে নাই। আমার ভাইরা, দাওয়াতে তাবলীগের একজন মেহমান, পাকিস্তানে তার বাড়ি, মাওলানা তারেক জামিল 126 খানা কিতাব তিনি লিখেছেন, 6ষ্ঠ খণ্ড। এই কিতাবটার নাম হলো জান্নাতের আকর্ষণীয় বয়ান। গোটা হাদিস দিয়া কোরআন দিয়া ভরা, একটাও বাজে কথা নাই। মাওলানা তারেক জামিলের জান্নাতের আকর্ষণীয় বয়ান এই কিতাবে দেখবেন 6ষ্ঠ নাম্বার সিরিজ। এই কিতাবে লিখছে, এই হুর যে ভিতরে দাঁড়িয়ে থাকবে, এই হুরের নাম হলো হুরে লোবা। হুরে, একটাবার বলেন হুরে লোবা। এই হুরে লোবা 72 জোড়া কাপড় পরিধান করে থাকবেন। কিন্তু কোরআন প্রেমিকেরা, কোরআনের কারণে যারা জান্নাত যেতে পারছেন, অনেক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলি বর্তমান সময়ের সাথে অনেকগুলি মিল আছে। কারা পাবে? হেডলাইন হিসেবে বলি, বর্তমানে অনেকগুলি দল, আমরা বলি এতগুলি দল গোটা পৃথিবীতে বাংলাদেশের চাইতে বেশি পরিমাণে দল আর কোথাও নাই।
তবে আমার ভাষায় বলি, যত বেশি হোক না কেন, কিয়ামতের ময়দানকে লক্ষ্য করে বলছি, দল মাত্র দুইটা। জোরে বলুন কয়টা? সবাই বলেন কয়টা? হিজবুল্লাহ আর হিজবুশ শাইতান। আল্লাহর দল বনাম শয়তানের দল। একবার পরিষ্কার বলে গেলাম, আল্লাহর দল বনাম। আল্লাহর দল কারা? যারা কোরআনের পক্ষে থাকবে। মুসলমান জোরে করে বলুন, আল্লাহর দল কারা? যারা কোরআনের পক্ষে থাকবেন। আপনারা কোরআনের পক্ষে না থাকলে কষ্ট করে আসতেন না, এত গরমে কষ্ট করে বসতেন না। আমি বুঝে নিলাম আপনারা কোরআনের পক্ষে। আল্লাহ কবুল করবে বলেন আমিন। তবে ধানে পাতার থাকবে, এখানে যে পাতার নাই সেটা কিন্তু আমি বলছি না। আল্লাহ ওই পাতাকে যেন ধান বানাইবে বলেন আমিন। বলেন আমিন। আমি বলছি না, সেদিন কিয়ামতের ময়দানে হুরে নবা হাত ছানি দিয়ে যখন ডাকবেন, 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। মা বোনেরা শুনুন, 72 জোড়া কাপড় পরিধান করে থাকবে। 3.5 মাইল দূর থেকে তার কোন রক দিয়া কতবার রক্ত চলাচল করতেছে দেখতে পাবে। যেন বলেন সুবহানাল্লাহ। এরকম যার বর্ণনা দেওয়া সম্ভব না আমার ভাইরা, তবে এতটুকু বলি, আমরা কথা বলতে গেলে আপনারা কথা বললেন, অনেক সময় কথা বলার সময় মুখে সরিষার দানা পরিমাণ থুতু আসে না? আসে না? আল্লাহ পাকের দেওয়া এই হুর সম্পর্কে বর্ণনা এসেছে কিতাবের ভিতরে। তিনি কথা বলতে গিয়া সরিষার দানা পরিমাণ মুখের লালাগুলি থুতুগুলি যদি আল্লাহর জমিনে, পৃথিবীর জমিনে, মহাসমুদ্রে পড়ে যেত, এই পানিগুলি পানি থাকতো না, বেশ কাম বলে পরিণত হয়ে যেত। আর একটা বার যদি বলেন সুবহানাল্লাহ। এই হুরে নবাব হাত চানি দিয়ে ডাকবেন আর বলবে, ইজলিসবি, আমি আসো, আর আমার ডান দিক থেকে বসা শুরু করে দাও। ডান দিক থেকে জান্নাতীরা বসা শুরু করে দিবেন। সেদিন কিয়ামতের ময়দানে সব যখন বসে থাকবে জান্নাতীরা, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীরা অবস্থান করবে। তার ভিতরে যতগুলি নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামাত পয়গম্বর পর্যন্ত সবাই সেদিন অবস্থান করবেন স্টেজের উপরে। কিন্তু জান্নাতীরা বলবে, আল্লাহ, ও ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা, আজকে এই ময়দানে সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু সভাপতি আর প্রধান অতিথি নাই। সভাপতি কে হবে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা তাওয়ান ওয়া কারহা। সেদিন কিয়ামতের ময়দানে, সেদিন কোটি কোটি মানুষের কোরআন প্রেমিকদের জন্য সর্বপ্রথম যিনি সভাপতিত্ব করবেন, তিনি আর কেউ নয়, আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। জোরে বলেন, সভাপতিত্ব করবেন কে? আল্লাহ। বলেন তো জোরে, আবার বলেন। আমার হাতে কি? কোরআন। এই কোরআন সাক্ষী থাকলো, যারা আল্লাহ বললেন, জোরে করে আল্লাহ যারা বলেছেন, তাদের যে কোনো অন্য আযাব হতে পারে, জাহান্নামে যদি যান অন্য আযাব হতে পারে, কিন্তু যারা কোরআনের কথা ময়দানে এসে আল্লাহ জোরে বললেন, এই কোরআন সত্য, জাহান্নামের আগুন আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন। আরেকটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতীরা ফেরেশতাদেরকে বলবেন, সভাপতি তো কই আর প্রধান অতিথি কই? আজকে যেমন সভাপতি আছেন, প্রধান অতিথি আছেন, সবাই আছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সভাপতিত্ব করবেন। হঠাৎ করে দেখতে পাবেন ডান দিক থেকে আমার আল্লাহ নবীকে সাথে করে নিয়ে স্টেজের উপরে আরোহণ করলেন। আল্লাহ কোন সভাপতি, প্রধান অতিথি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সমস্ত নবীদেরকে দেখতে পাওয়া যাবে। আল্লাহ পাক সভাপতিত্বে ওই ময়দান যখন যে কোনো কোরআন প্রেমিকরা, কোরআনওয়ালারা, যারা যে কোনো প্রোগ্রাম যখন বাগমারা, যে কোনো থানায়, যে কোনো ওয়ার্ডে যখন প্রোগ্রাম শুরু করেন, ইসলামিক সিস্টেম হলো কোরআন তেলাওয়াত দিয়ে প্রোগ্রাম শুরু করা। ঠিক, আপনারা কি করেন না? কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা।
কি দিয়া? কোরআন তেলাওয়াত দিয়ে। যেটা বলেন কি দিয়া? কোরআন তেলাওয়াত দিয়ে। কোরআন তেলাওয়াত করে শুরু করা প্রত্যেকটা প্রোগ্রাম, এটা হলো আদব। আল্লাহ পাক সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হবেন সভাপতি, প্রধান অতিথি থাকবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিশেষ অতিথি আজকে আপনাদের অনেক লেখা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন থাকবেন কোরআনের জন্য, কোরআন প্রেমিকদের জন্য দুইজন প্রধান বিশেষ অতিথি। একজন হযরত দাউদ আলাইহিস সালাম, আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার ভাইরা, এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক রকম মুজিজা দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে মুজিজা দান করা হয়েছিল, গোটা পৃথিবীর সৌন্দর্যকে 3 ভাগ করে 2 ভাগ আল্লাহ তাআলা তাকে একাই দান করেছিলেন। সেদিন কিয়ামতের ময়দানে কিছুক্ষণের জন্য সমস্ত লাইটকে বন্ধ করে দেওয়া হবে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্টেজের বাম কর্নারে দাঁড় করায়া গোটা ময়দানের জন্য আল্লাহ তাআলা লাইট হিসেবে ব্যবহার করবে। আরেকটা বছরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তাকে বলা হতো অস্ত্র নির্মাতা। কামারেরা যেমন লোহাকে লাল করে পিটিয়ে যে কোন অস্ত্র তৈরি করে, কোদাল তৈরি করে, দা তৈরি করে, বটি তৈরি করে, হাসা তৈরি করে, কাঁদা তৈরি করে, কথা বলেন ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাম তা করতেন না। লোহার একটা টুকরা হাতে নিতেন, জাব্বুর কিতাব থেকে যখন তিনি তেলাওয়াত করতেন, সুললিত কণ্ঠের মাধুর্যে লোহা নরম হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়া শুরু করে দিত। যে কোনো ফরমাই ফেলতেন, তা তৈরি হয়ে যেত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, দাউদ রে, উদ্বোধনী তেলাওয়াত তুমি করো। সবচেয়ে বেশি কণ্ঠ, সুললিত কণ্ঠ তোমাকে আমি দান করেছিলাম, তুমি তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কান্না শুরু করবেন, রব্বুল আলামিন আমার উপরে জাব্বুর কিতাব নাযিল হয়েছিল, আমি কেমনে কোরআন পড়বো? আল্লাহ পাক বলবেন, কুন মানে কি? হয়ে যাও, কুন হও, ফায়াকুন হয়ে যায়, ঠিক না বেঠুন? ঠিক। আমার বাইরে আল্লাহ পাক বলে, কুন ইকরাউল কোরআন, তুমি কোরআনের হাফেজ হয়ে যাও। 1 সেকেন্ডের ভিতরে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আর রহমান আল্লামাল, মনে রাখবেন, ভুলে যাবেন না আমার ভাইরা। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, এবার তুমি কোরআন থেকে পাঠ করো, কোরআন থেকে পাঠ করো। তিনি আবার কান্না শুরু করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তো হাফেজ হয়ে গেছো, কোরআন থেকে তেলাওয়াত করো। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করো তুমি। হযরত দাউদ আলাইহিস সালাম তারপরে তিনি কান্না আরম্ভ করবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, কাঁদো কেন? রব্বুল আলামিন, যিনি কোরআনের রচয়িতা, কোরআনের মালিক আপনি আল্লাহ, এখানে প্রেজেন্ট। যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছিল সে আল্লাহ এখানে, সে রাসূল প্রেজেন্ট। আমাকে ভয় করে, ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে অনেকে ছাত্ররা ভয় করে, কি করে না? যেটা বলেন না, করে কি করে না? আল্লাহ আপনার সামনে কোরআন পড়তে ভয় করছে। আল্লাহ তাআলা বলবেন, দেরি করো না, আমার বান্দাদেরকে কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য বাড়িতে ঘুমাতে পারে নাই, কোরআনের জন্য তাকে পানের বরজে সময় কাটাতে হয়েছে, মাসের পর মাস পানের বরজে ঘুমাতে হয়েছে। ঠিক কিনা? মাসের পর মাস কোরআনের পক্ষে থাকার কারণে ধানের জমিতে ঘুমাতে হয়েছে। শুধু তাই না, এই কোরআনের পক্ষে থাকার কারণে তাদেরকে আয়না ঘরে যেতে হয়েছে। ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকার কারণে ফাঁসির মঞ্চকে হাসতে হাসতে গ্রহণ করতে হয়েছে। ঠিক কিনা? আবার ঠিক কিনা? আমার ভাইরা, অনেক কথাই মনে চলে আসে, কিন্তু আমার সময় লিমিটেড, আনলিমিটেড আজকে নাই, এই জন্য বলতে পারছি না। আল্লাহর কত নির্ভরযোগ্য গোলাম হলে, 2টা ঘটনা না বললে পারি না। শহীদ মতিউর রহমান নিজামী সাহেব তিনি বলছেন তার সন্তানকে, কলিজার টুকরার সন্তান আমার,
আমি তো এই মুহূর্তে চলে যাব, কিন্তু তুমি আমাকে সাজেশন করো, আমি কি লুঙ্গি পরে যাব না পায়জামা পাঞ্জাবি পরে যাব? আমার ভেটার মধ্যে কথা হচ্ছে, ছেলের সাথে আলোচনা করছে আমি লুঙ্গি পরে যাব না কি কোন পোশাক পরে যাব। ছেলে তখন বলছে বাঁশ যেমন কমচিও তেমন, চোখে এক ফোঁটা পানি নাই, কারণ শহীদরা কখনো মরে না। তারা 100% বিশ্বাস করেছেন আমাদের জানটা কবুজ হতে দেরি, আল্লাহর জান্নাতে যাওয়া দেরি নাই। ঠিক না ঠিক? জবান খুলে বলেন না ঠিক না ঠিক? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়ে খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। সন্তান বলছে আব্বা আপনি তো জান্নাতে যাবেন, পায়জামা পাঞ্জাবি সর্বোচ্চ ভালো পোশাক পরে যান। সর্বোচ্চ ভালো পোশাক পরে তিনি যখন তার হাতটা বাঁধতে যাচ্ছেন তখন তিনি কি বললেন, আমার হাত বাঁধার দরকার নাই। কালমা পড়তে গেলে তিনি বললেন কোন কালমা পড়াও? এই কালমার ব্যাখ্যা সঠিক কালমার উপরে থাকার কারণে আমি জাহান্নামে কি বলে ফাঁসির মঞ্চে যাচ্ছি। ঠিক না ঠিক? জবান করে বলে না ঠিক না ঠিক? আর তুমি তো ভাতা পাও, বেতন পাও, এই কালমা পড়াও, তোমার কালমা আমার কালমা এক হতে পারে? এক হতে পারে না। আমার ভাইয়েরা পোশাক পরে সুগন্ধি পরে 2 রাকাত নামাজ আদায় করে কালমা পড়ে শাহাদাত পড়ে তিনি হাসতে হাসতে তিনি ফাঁসির মঞ্চে চলে গেলেন। আমার আল্লাহ সান্নিধ্যে পাওয়ার জন্য এতটুকু তিনি দেরি করলেন না। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই না, আবুল কাসেম মীর কাসেম ভাই আর মাত্র 3 ঘন্টা বাকি ফাঁসির জন্য। তাকে 3 ঘন্টার সময় আছে। কয় ঘন্টা? একটু বলেন না জোরে, কয় ঘন্টা? 3 ঘন্টা বাকি আছে। জাল্লাদকে বলল স্যার আপনার 3 ঘন্টা বাকি, সব প্রস্তুতি নেন। তিনি বললেন 3 ঘন্টার সময় কম না, আমি একটু ঘুমিয়ে গেলাম, 3 ঘন্টার সময় আমি এখন ঘুমিয়ে গেলাম, সময় মতো তুমি আমাকে একটু জাগাই দিও। যেমন তিনি ঘুমিয়ে পড়লেন, নাক ডেকে তিনি ঘুম পাচ্ছেন, জোরে বলেন মারহাবা। আর একটা বার জোরে বলেন না মারহাবা। 3 ঘন্টা মাত্র বাকি ফাঁসি, আর তিনি নাক ডেকে ঘুমাচ্ছেন। এটা সাধারণ মানুষের কাজ কখনো হতে পারে না, পারে না। যারা কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের জন্য কেবলমাত্র এটা প্রযোজ্য। করা বলেন ঠিক কিনা? আবার জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই ময়দানে আমার নবীর সামনে যদি আমাদেরকে ডাকা হতো, আমার নবীর সামনে যদি ফাঁসির কাজটা আমাদেরকে দেওয়া হতো, ইসলামের জন্য হাজার হাজার সাহাবীকে ফাঁসি দেওয়া হয়েছে, জেল জরিমানা দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে 40,000 নবীকে এতে টাইম। আমার নবীর হুকুম যদি হতো, আমরা সে জিহাদের ময়দানে কত্লে কেতালের জন্য কারা কারা প্রস্তুত থাকতাম? হাত তুলে একটু আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
করে বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। একটা মাত্র শব্দ আপনাদেরকে বলতে চাই, একটা মাত্র বিষয়, কোরআন কত বড়? চিৎকার করে জোরে বলুন না, কোরআন কত বড়? আল্লাহ এতগুলো মানুষের পক্ষ থেকে তোমার বান্দাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করতে চেয়েছ। আমরা ওয়াদা করলাম তোমার দরবারে একজন বান্দা তুমি তৈরি করে দাও, কোরআনের জন্য কিছুই করতে পারে নাই, এই কোরআনের জন্য 50,000 টাকা এতগুলো মানুষের পক্ষ থেকে আজ থেকে শুরু করে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 10 মাস পর্যন্ত সময় থাকবে। আল্লাহ তোমার কোরআন যেন তার পক্ষে একটা মানুষ আমি শুধু চাই, আল্লাহ তুমি কবুল করে না বলেন আমিন। একজন ব্যক্তি কোরআনের জন্য, এই কোরআনের জন্য অন্য কোনো কারণে নয়, একজন বান্দা কি আছেন হাত তুলে দেখান। আমি আব্দুল বাসির সেদিন কোরআন আপনাকে সাক্ষী দেবে ইনশাআল্লাহ। একজন বান্দা কি আছেন কোরআনের জন্য হাজার হাজার গোলামের পক্ষ থেকে একজন আল্লাহর বান্দা কি আছেন যে আমি 50,000 টাকা সময় মতো দিয়ে প্রতিষ্ঠানে দেবো ইনশাআল্লাহ, কোরআনকে দেবো। একজন বান্দা, একজন শুধু কি আছেন? কি আছেন? ডানে বামে পিছনে সামনে আমার একজন বান্দা কি আছেন কোরআনের জন্য আমার জীবনটা আমি দিতে পারি, এই মর্মে একটা বান্দা ঘোষণা করুন 50,000 টাকা আমি এই কোরআনকে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে তোমার বান্দা কোরআন ধরো তার পক্ষে যেন সুপারিশকারী হয়ে যায়, জোরে বলেন আমিন। জবানটা খুলে বলবেন না আমিন। এই বান্দারা একটাই, দ্বিতীয় বান্দা না, একজন গোলাম সৌভাগ্যবান ব্যক্তি কোরআন যেন তার পক্ষে সুপারিশকারী হয়ে যায়, এইরকম একজন গোলাম কে আছেন, একজন বান্দা কে আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার জানামালে বরকত দাও, অভাব কোনদিন তাকে যেন স্পর্শ করতে না পারে, জোরে বলেন আমিন। আল্লাহ থেকে খানায় কাবা জিয়ারত না করে দুনিয়া থেকে নিও না, জোরে বলেন আমিন। আল্লাহ তার বাপ মা কবরে শুয়ে আছে, তুমি জান্নাত নসিব করে দাও, বলেন আমিন। একজন মাত্র ব্যক্তি, একজন, দ্বিতীয়বার বলবো না আমি, একজন মাত্র ব্যক্তি কি আছেন? একটাই মানুষ কি আছেন? কার হাত খান আল্লাহ কবুল করবেন? একজন ব্যক্তি আমি দেখতে চাই, শুধু একজন কি আছেন বলেন, বলেন দেখি, একটা মানুষ কি আছেন বলেন যে আমি আল্লাহর কোরআনের জন্য তেমন কিছু করতে পারি নাই, আমি বেঁচে থাকা অবস্থায় আমি যদি মরেও যাই আমার সন্তানকে বলে যাবো 50,000 টাকা দিনই প্রতিষ্ঠান করার জন্য দিয়ে দেয়। কি আছেন? কি আছেন? একটু দেখেন চতুর্দিকে, এদিক ওদিক তাকায় দেখেন, দেওয়ার মতো কি আছে? আছেন কেউ? কালকে যদি আল্লাহ না করুক কোন একটা অ্যাক্সিডেন্ট, বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এমন কি হতে পারে যে আপনার পা চলে গেছে, আপনার স্ত্রীর জন্য 2 লক্ষ 3 লক্ষ টাকা লাগতে পারে। এই বড় বিপদ থেকে 50,000 টাকাতে 10-15 লক্ষ টাকা বিপদ থেকে আল্লাহ বাঁচাতে পারে কি পারে না? চিৎকার করে বলে না লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জনাব নাম বলেন না, বজলুর রশিদ নাকি বলেছে, ও আমার এই যে কালিকাপুরে জনাব বজলুর রশিদ খোকা নাকি? 50,000 টাকা জোরে বলে মারহাবা। আমি সবার পক্ষ থেকে ওনার সাথে মুসাফা করতে চাই। আল্লাহ জনাব বজলুর রশিদ খোকাকে তুমি জানিয়ে হজ করেছেন কিনা, আল্লাহ তুমি হাজি না বানিয়ে কাবা জিয়ারত না করে দুনিয়া থেকে নিও না, জোরে বলেন আমিন। চিৎকার করে বলেন আমিন। কই তিনি? এই যে 3 মাস হলো আমার ছেলে একটা মারা গেছে, তার কোনো মাস আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বছর মাথার টেপা হয়ে ঢাকা মেরে আহা, আচ্ছা বসেন, আমার আচ্ছা বসেন বসেন বসেন। উনি দোয়া চাচ্ছেন আপনাদের কাছে। 3 মাস হলো ওনার কলিজার টুকরা 30 বছরের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 2টা জিনিস সবচেয়ে ভারী, একটা হলো পিতার ঘাড়ে পুত্রের লাশ, এর চেয়ে ভারী পৃথিবীতে আর কিছু নাই।
আর একটা জিনিস হলো যে কোনো জিনিস জন্য অপেক্ষা করা। ভাইরা, উনি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছেন, আপনি একটু দোয়া করবেন কি? করবেন না? আল্লাহর কোরআন সাক্ষী বিশেষ দোয়ার ব্যাপারে। যদি কোনো গুনাহ হয় হাত তুলে দোয়া করতে, আমি আব্দুল বাসির এই গুনাহ আমি নিয়ে নিলাম। সবাই হাত তুলে একটু দোয়া করুন। রব্বানা যালামনা আনফুসানা বাচ্চুর নাম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। জনাব বদলুর রশিদ খোকা কালিকাপুর, তার কলিজার টুকরা সন্তান বাচ্চু মিয়া, হায় আল্লাহ তাআলা, বাপ মা মারা গেলে সন্তানরা এতিম হয়ে যায়। আজকে বাচ্চু মিয়া তার বাপ মাকে এতিম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার থেকে সারা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে মাওলা। জন্মদাতা পিতা পাগলের মতো কাঁদে। হাজার হাজার মানুষ চোখের পানি ছেড়ে দিয়া তার জন্য দোয়া করে। আল্লাহ বাচ্চু, আমার কলিজার টুকরা বাচ্চু, আল্লাহ তার জানা অজানা গোপনে প্রকাশ্যে গুনাহগুলোকে মাফ করে দিয়া 50,000 টাকা কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ তার বাবা আল্লাহ বদলুর রশিদ, আল্লাহ খোকা মিয়াকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। আল্লাহ তার মা বেঁচে থাকলে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আর জান্নাতের সিঁড়িতে বাচ্চু মিয়ার সাথে আল্লাহ তুমি দেখা করে দিও। আল্লাহ তাআলা, আমাদের যারা হাত তুলেছি জানি না কতজন বান্দা বান্দি আছেন যার মা নাই, কতজন আছেন যার বাবা নাই, এমন কতজন আছেন যার বাবাও নাই মা নাই। নবীজি বলেছেন ওই ব্যক্তির চেয়ে বড় গরিব, বড় হতভাগ্যা কে হতে পারে যে ব্যক্তি বাহির থেকে বাড়িতে আসার পরে দরজার সামনে দাঁড়ায়া মা 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 বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না। সারা জীবনের মতো শ্রেষ্ঠ নিয়ামত বাবা হারায় গেছেন। যদি কোনো অন্যায়ের কারণে, যদি কোনো গুনাহের কারণে বাপ মা কবরে যাবে, গ্রেফতার থাকে, কিছুক্ষণ পরে একটু চাদর দিব। আয় আল্লাহ তাআলা, তোমার কোন ব্যক্তিকে তুমি কবুল করবা জানি না, এতগুলা মানুষের পক্ষ থেকে আসারে মুবাশশারা, আয় আল্লাহ তাআলা 10টা বান্দা আমি চাই, 10টা বান্দাকে আমি আজকে চাই। আসারে মুবাশশারা 10 জনকে তুমি জান্নাতি ঘোষণা করেছিলে, 10,000 করে টাকা 10 জন বান্দাকে চাই মাওলা। ইয়া আল্লাহ, তোমার কোরআন তার পক্ষে সুপারিশকারী বানায় দিও। ইয়া আল্লাহ, তোমার বাচ্চু সাহেবকে তুমি জান্নাত নসিব করে দাও, তার বাপকে মাকে আল্লাহ একসাথে জান্নাত দিয়ে যাওয়ার তৌফিক দিও। আসারে মুবাশশারা 10 জন ব্যক্তিকে তৈরি করে দাও। 1 নম্বরে কার হাতখানা উঠবে জানি না, মাত্র 10,000 করে টাকা আল্লাহ তুমি 10 জনকে কবুল করে নাও। জোরে বলেন আমিন, জবান খুলে বলেন আমিন। চাদর চাদর দিতে চাদর যাচ্ছে, চাদর চাদর দিতাম, চাদর যাচ্ছে। আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। চাদর যাদের কাছে আপনারা চলে যান। 10,000 টাকা চেয়েছি আমি 10 জনের 1 নম্বর একজন ব্যক্তি কি আছেন, আপনি সময় মতো 5-6 মাস 7 মাস দেরি হোক, এই 10 গুণ বৃদ্ধি করে লাখ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাই দিবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা ভাই? আল্লাহর ওয়াদা।